আসসালামু আলাইকুম লিসেনার। দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা আমাদের ঘটনা শুনছেন তাদের সবাইকে স্বাগতম আমাদের ভূত পোকা ইউটিউব চ্যানেলে। নিয়মিত ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে আমাদেরকে ইমেল করুন bhutpoka@gmail.com। স্বাগতম লিসেনার, আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে ঘটনাটি যে ভাইটি শেয়ার করেছে তার নাম হচ্ছে নীরব। তার সাথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তো তিনি ইমেলের মাধ্যমে আমাদেরকে শেয়ার করেছেন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি প্রায় 3 মাস আগের। গিয়েছিলাম ঢাকা থেকে শরীয়তপুর এক ছোট ভাইয়ের বাসায়। আমরা ছিলাম 4 জন, সেই ছোট ভাই সহ মোট 5 জন। প্রথম দিন আমাদের থাকতে দেওয়া হলো তাদের নতুন টিন শেড ঘরে। ঘরটি ছিল রাস্তার পাশে, আর ঘরের পাশেই ছিল বিশাল এক পান ক্ষেত। তাদের ঘর থেকে অনেকটা দূরেই, আশেপাশে কোনো ঘর ছিল না। পাশে একটি খাল ছিল, খালের উপরে একটি ঘর ছিল। তখনও তারা সেই ঘরে ওঠেনি। ঘরে যাওয়ার পথে সেই ছোট ভাইটি আমাকে বলে যে রাত 12টার পরে যেন ঘর থেকে কেউ যেন না বের হয়, প্রয়োজনের আগেই সব কিছু যেন সব সেরে নেয়। যদি কারো প্রয়োজন থাকে, যে প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে যেন আগে আগে সেরে নেয়, কখনো যেন একা যেন না বের হয়। তো মানে কিউরিওসিটির ভিত্তিতে জিজ্ঞেস করলাম যে কেন, এখানে কি ভূত আছে নাকি? এই কথা শুনে তার থেকে কোনো উত্তর পেলাম না। প্রথম দিন সবাই ক্লান্ত ছিল, তাই 12টার আগেই সবাই ঘুমিয়ে পড়েছিল। আমার নতুন কোনো জায়গায় সহজে ঘুম আসে না, তাই রাত জেগে থাকা অবস্থায় প্রায় 1টা বেজে গেল। হঠাৎ প্রস্রাব চেপে ধরে বসলো। কয়েকজনকে জাগানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সবাই ছিল গভীর ঘুমে আর ক্লান্ত ছিল সবাই। তাই আমি নিজে উঠে গেলাম, আর টয়লেট যেহেতু কাছে ছিল না, তাই টয়লেটে যাওয়ার সাহসও করলাম না। ঘরের পাশে একটু গাঁথা ছিল, এখানেই প্রয়োজনে সেরে নিলাম। ঘরে ঢোকার সাথে সাথে প্রথমে একটি বিকট শব্দে আতঙ্কে উঠলাম। কেউ একজন হয়তো লাঠি দিয়ে গেটে একটি বাড়ি দিল, তারপর ঘরের সাইডে আর উপরে অনেকগুলো বাড়ি দিল। টিনের উপর যেমন বাড়ি দিলে ধমক শব্দ হয়, ঠিক ওরকম শব্দ হলো। আর ঘর ছিল টিনের মূলত, যার জন্য টিনের বাড়ি দিলে জোরে শব্দ হয়। অথচ আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ভাবলাম হয়তো হঠাৎ বাতাস শুরু হয়েছে, তাই ডালপালা পড়ে হয়তো ঘরে বাড়ি খাচ্ছে। তাই কিছু মনে না করে শুয়ে পড়লাম, আর ঘুম এসে পড়ল। পরের দিন সেই ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কোনো বড় গাছ টাছ আছে নাকি? তো সেই ছোট ভাই বললো, কই দেখেন এখানে কোনো গাছ আছে নাকি? আমি বিষয়টা অবাক হলাম। সেদিন সেই ছোট ভাইটাকে সব ঘটনাটা বললাম, যে রাত্রে আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল। সে বলল, আপনি এত রাতে বের হয়েছেন কেন, আর কাউকে নিয়ে বের হতেন? বললাম, কেউ ওঠেনি তো কি করব। আর বলল, ঘরের আশেপাশে তো বড় কোনো গাছপালা নেই, কি বাড়ি খাবে আবার। এরপর রাত্রে আমি আরেকজন ছাড়া প্রায় 1 ঘন্টার মধ্যে সকলে ঘুমিয়ে পড়ল। সে শুয়ে মোবাইল চালাচ্ছিল আর বসে। তখনই হঠাৎ গতকালের মতো আওয়াজ শুরু হলো। আমি ভয়ে শুয়ে পড়লাম, আর সেও বুঝে উঠতে পারেনি। তার হাতে ছিল একজনের মোবাইল। তাকে বললাম, তুমি এই আওয়াজ রেকর্ড করো, কারণ ঘুটঘুটে অন্ধকারে কি ভিডিও করব। আমরা দুজন আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। পরক্ষণেই নিঃশব্দ হয়ে গেল। সকালে সবাই রেকর্ডটি শুনলাম। রাতের আওয়াজ শোনার জন্য সবাই জেগে থাকলাম, কিন্তু কোনো শব্দ পেলাম না রেকর্ডটিতে। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি ইমেল করেছেন আবদুল্লাহ ভাই, সিলেট থেকে। যেভাবে লেখা আছে সেভাবেই উপস্থাপন করছি।
আমি আবদুল্লাহ রাতুল, এবার দ্বাদশ শ্রেণীতে আছি। জিনভূত এসবের ভয় আমার কখনোই ছিল না এবং নেই। পরিবারের কিছু সদস্যদের ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে আমার পরিবার, তবে এসবে কান না দিয়ে আমি বরাবর এড়িয়ে চলেছি। আমার বর্তমান ঠিকানা সিলেটের অজপাড়াগাতে। আমাদের এখনও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকাটি। আমাদের এখানে একটি সুন্দর পুকুর রয়েছে, যার নাম একটি বাগানের নামকরণ করা হয়েছে। পুকুরটিতে আমি অনেক আগে গিয়েছি বহুবার, এবং একা একাও গিয়েছি। এক পার থেকে অন্য পারে বন্ধুরা মিলে অনেকবার গিয়েছি, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। কিন্তু লোকমুখে প্রচলিত পুকুরটি দূষিত, মানে আধ্যাত্মিক জিনিসপত্রে ভরপুর। এটা নির্জন স্থানে হওয়ায় সন্ধ্যার পর এই এলাকাটি রেড লাইট এরিয়া নামে বাগানের মানুষ বলে থাকে। মানে এখানে কেউ তেমন সেভাবে যায় না, যার জন্য বলে। তো প্রতিবারের মতন আজকে আমি আমার বন্ধুরা মিলে এবং তার ভাগ্নে আমাদের বয়সীকে নিয়ে পুকুরটিতে যাই সাঁতার কাটবো বলে। যেই কথা সেই কাজ। পুকুরে যেয়ে আমরা বৃষ্টিতে ভিজে যাই, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমেছিল তো, এবং পরক্ষণে আমরা পানিতে নামি। পুকুরটিতে অনেক পানি থাকে, কিন্তু বর্ষাকাল হওয়ায় পানি কম ছিল, তাই সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল। প্রথমবার মাঝে যে অফব্যাক করি, সিয়ামের ভাগ্নের জন্য ও যেতে পারছিল না। তখন আমার বুকে হালকা ব্যথা অনুভব হয় এবং অপর পারে এসে পানিতে দাঁড়িয়ে থাকি, এবং আমাদের সাথে দুই বন্ধু যায়, ওরা পানিতে নামেইনি। তো ওদের সাথে কথা বলি। পরবর্তীতে সময় স্বল্পতার কারণে আমরা প্ল্যান করি ওই পারে যাব। আমরা আবার সাঁতার কাটা শুরু করি, এবং পুকুরের মাঝে এসে ভাগ্নের হঠাৎ কী যেন হয়, সে ইউটার্ন মেরে বসে এবং বলে সে যেতে পারছে না, সে এ পারে যাবে। কিন্তু আমরা জানি যে পারে যাওয়া কখনোই একজন নর্মাল সুইমারের পক্ষে সম্ভব হবে না হঠাৎ করে সাঁতার কেটে। তাই তাকে বললাম উল্টো ঘুরে যাত্রাপথ পাড়ি দিতে। সে উল্টা হলে সোজা না গিয়ে বাঁকাভাবে যাওয়া শুরু করে এবং সিয়ামকে বলে, সিয়াম ভাই দাঁড়াও, আমাকে ধরো। সিয়াম ততক্ষণে তাকে ধরতে বলে, কিন্তু সে সিয়ামকে ধরে সিয়ামকে প্রায় ডুবিয়েই ফেলেছিল। তাই তখন আমাকে ধরতে বলি মাছ পুকুরে। সে আমাকে ধরে এবং আমাকে একবারে পানির তলায় পাঠিয়ে দিচ্ছিল। তখন আমার বুকে ব্যথা শুরু হয় এবং আমি শরীরের শক্তি দিয়ে উপরে উঠে আসি সাঁতার কেটে, এবং ওকে দেখি ভাগ্নিটি একেবারে পানির ভিতরে ডুবে যাচ্ছিল। উল্লেখ্য যে ভাগ্নিটি সাঁতার জানে এবং পানিতে ডুবার সময় এক হাত উপরে ছিল। তাই আমি ওর অন্য হাত বের করে বগল ধরে টান দেই এবং সিয়াম পানির নিচে ডুব দিয়ে ওর পা খুঁজে পিঠ ধরে উপরে পুশ করে এবং সে পানির উপরে উঠে পড়ে। তখন আমি ওর হাত ধরে টান দিয়ে সামনে আগাই। এ সময় কিন্তু আমরা একসাথে এসব করে যাচ্ছিলাম। তখন আমি ভাগ্নিকে ছেড়ে আবার সাঁতার দিলাম এবং সামনে গিয়ে নরম মাটি বা শক্ত মাটি যাই পাই খুঁজতে লাগি। এক সময় পেয়ে যাই এবং সিয়াম এসে ভাগ্নিকে 10 থেকে 15 মিটার দূরত্বে রেখে আবার সামনে যায় এবং ভাগ্নিকে আস্তে করে শক্ত মাটিতে পা রাখিয়ে পাড়ে তুলি। উল্লেখযোগ্য, এখানে একটি পুকুরে পাশে একটি পুরাতন মন্দির আছে এবং বটগাছে কয়েক বছর আগে একজন মারা যায় এবং নদীতে ডুবে 8 থেকে 10 বছর আগে 2 জন মারা যায়। আমি পরে এসে পানিতে মুখ ডুবিয়ে সূরা পড়ে পানিতে ফু দিচ্ছিলাম এবং বিতাড়িত শয়তানকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা পাড়ে ফিরি এবং পরবর্তীতে আমরা ঘুরে আমাদের পুকুরের সামনে যাই। পানি দিয়ে আর যায়নি, আর সাহসও হয়নি যাওয়ার। বাসায় ঘটনাটি বলার পর আমার বাবা একজন আলিম পীরকে কল দেন এবং বিস্তারিত জানতে পারেন যে ওখানে জিন আছে এবং পার্শ্ববর্তী জঙ্গলে ওদের আদি আস্তানা।
এবং মন্দির থাকা এখানে প্রতিমা বিসর্জন হয়ে থাকে। আমাকে নিষেধ করেন পানিতে না নামতে এবং আমাদের জানের উপর সদকা দিতে দিতে যাতে কিছু না হয়। এবং উনি বলেন আমাদের তিনজনকে একা পেয়ে তিনজনকে নিঃশেষ করে মাটির নিচে দেবে দিত। কিন্তু আমাদের আমল আর দোয়ার কাজে লাগার ফলে আল্লাহর সাথে ছিলেন বলে তা করতে পারেনি। সবাই দোয়া করবেন। ওই ভাগ্নিটি একটু অসুস্থ হয়ে পড়েছে, পরে এসে খানিক বমি করছিল। আমি বলছি এসব কিছু না, তুমি সাহসী। ভাগ্নিটি ভীত হয়ে পড়ায় তাকে এখনো এই সকল ঘটনা বলিনি এবং সিয়ামকে বলেছি ওকে না বলতে। তো এই ছিল ঘটনাটি যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে।